আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা, ফেসপা, তারপরে তিল্লি, গলার ধুর, এগুলা সব মিলানো। তো একসাথেই আমি এখানে নিয়ে নিলাম 1.5 কেজির মতো। আর আমি এগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম 10-12টার মতো ধোয়া দিয়ে নিছি, একদমই রক্ত পানিটা নেই। তো দেখতেই পাচ্ছেন একদমই ক্লিন করা হয়ে গেছে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে যা যা নিয়েছি, দারচিনির টুকরা বড় সাইজের 2 পিস, এখানে লং নিয়েছি 6-7 পিস, কালো গোলমরিচ 10-12 পিস, আর ছোট এলাচ এরকমই 7-8 পিসের মতো, তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 3-4 পিসের মতো, হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর এখানে 1.25 কাপের মতো তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব যাতে ব্রাউন কালার চলে আসে। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি একে একে মশলা দিয়ে নিব। এখানে আমি প্রথমে আদা বাটা নিয়ে নিলাম, আদা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, 3 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে তো ব্লেন্ড করেছি, সেই জন্য একটু পাতলা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিব উঁচা করে 2 টেবিল চামচ। এখন বাটা মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব, আর মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট আসবে তরকারির। তো আমি ভালোভাবে চুলার আঁচটা মাঝামাঝি রেখে একটু কষিয়ে নিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 4 চামচে 1.5 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিব 1.25 চা চামচের মতো, খুব বেশি একটা হলুদের গুঁড়া আমি দিব না। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1.25 চা চামচ। মরিচের গুঁড়াটাও আমি খুব বেশি দিলাম না, যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখানে হচ্ছে গরম মশলাটা আমার বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। জায়ফল, জয়ত্রী সব ধরনের মশলাই একত্র করা। তো এখানে আমি উঁচা করে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন আমি ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো আমি কয়েক মিনিটের মতো 3-4 মিনিটের মতো মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি ধোয়া কলিজা ফেসপা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে, আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর কলিজা খুব বেশি একটা টাইম লাগে না, তো এইভাবেই আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি মাঝখানে আরও 2 বার। তো 10 মিনিট পর আবারও আমি ফিরে আসলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝিতে আছে। তো আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসার জন্য। এখন কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমি আরও 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুবই সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর খুব বেশি একটা ঝোল আমি রাখবো না, একদমই মাখো মাখো ভাব হলে আমি নামিয়ে নিব। কলিজা ভুনার মধ্যে ঝোল ভালো লাগে না। তো আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু বাগার দিয়ে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে আমি কলিজার মধ্যে দিয়ে দিব। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে নিলাম, খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে। এখন যেটা আমি দিব 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর কলিজা ভুনার মধ্যে এরকম যদি একটু ঘি দিয়ে নেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কলিজা ভুনাটা হয়ে আসছে। এখন আমি লাস্টে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1.25 চা চামচের মতো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আর কলিজা ভুনার মধ্যে ঝোল ভালো লাগে না খেতে, আমি একদমই মাখো মাখো রেখেছি। চুলাটা অফ করে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আর আমি যেহেতু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা কম দিয়েছি, একদমই কুরমার মতো আমি রান্না করেছি। এটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, নান রুটি এগুলা দিয়ে খেতে পারেন। অসম্ভব মজার, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন, সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।